Khan is not a name, it's a emotion. Ladies and gentlemen, your attention please. This is so weak. তো সব জায়গাতে তুফান তো নিজের ঝড় বজায় রাখছে এবং আমাদেরকে জাস্ট তোল পার করে দিচ্ছে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তুফানের উপরে চলে গিয়েছে। আমাদের মাথা বলছে তুফান কখন রিলিজ করবে, আর চোখ বলছে তুফান আমি কখন দেখব। সব জায়গায় শুধু তুফান তুফান তুফান। তুফান নিয়ে এত মাতামাতি কেন দর্শকের, আমি এখনও সেটার অ্যানালাইজ ঠিক মতো করতে পারিনি, কিন্তু যতটুকু করেছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো শাকিব খানের যদি আমরা ফিল্মোগ্রাফি ধরি, কোনো সিনেমায় শাকিব খানের কোনো সিনেমায় তুফানের মতো হাইপ ছিল না। এক্স্যাক্টলি কোনো সিনেমায় ছিল না। এই তুফান সিনেমা এমন একটা হাইপ বজায় রাখছে এবং এমন একটা কিছু হতে পারে যেটার জন্য 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করলেও করতে পারে, যেটা আমার দেখে মনে হচ্ছে। কারণ কলকাতাতেও তুফান দিয়ে এত ক্রেজ, আর বাংলাদেশে তো আমি ছেড়েই দিচ্ছি। এতটা কি করে হতে পারে? তো তার কারণ হলো ব্র্যান্ড প্লাস ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের সাথে আর একটা ব্র্যান্ডের কোলাবরেশন। রায়হান রাফি ইজ নট আ নেম, ইজ আ ব্র্যান্ড। তার সিনেমা তরুণ, ফ্রাইডে, জানুয়ার, কন্টেন্ট ওয়াইজ কতটা স্ট্রং কন্টেন্ট ছিল ওটা। তো ব্র্যান্ডের সাথে এমন একটা ব্র্যান্ড মিশে গিয়েছে, মিলে গিয়েছে, যার জন্য তার যে আউটপুট তুফান, জাস্ট তুফান। টিজার মানুষকে ছিটকে দিয়েছে, লাগে উড়াধুরা সব জায়গায় রেকর্ড করছে। তাই আমাদের মাথায় এটাই ক্লিক করছে যে ভাই তুফানের মতো আমরা এর আগে কিছু দেখিনি। তো তুফান রক্ত গরম করা কিছু একটা হতে চলেছে, যেটা সব থেকে বেশি এই সিনেমাটা দেখার জন্য মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে। কেন? তার কারণ হলো এই সিনেমার যে একটা শাকিব খানকে এমনভাবে এর আগে কেউ আগে দেখেনি, জাস্ট দেখেনি। এই যে লুকটা, একটা ডেডলি লুক, এরকম লুকে শাকিব খানকে সব থেকে পারফেক্ট বানাচ্ছে জাস্ট। আর এই বিষয়ে কোনো কিছু বলারই নেই। জাস্ট যেরকম কিছু ডায়লগ ছিল এই টিজারে, আর এর ব্যাক তয় ঘটলে, বা আরও একটা ডায়লগ হচ্ছে চঞ্চল স্যারের মুখ থেকে, তুফান ভয় পাইছিস রে। তো কিছু আউটস্ট্যান্ডিং ডায়লগ রয়েছে এর মধ্যে, এবং ভিজুয়ালি সিনেমাটা অনেক বেশি প্রিমিয়াম। এবং যারা শাকিব খানের সিনেমা নিয়ে আগে বলতে শাকিব খানের সিনেমা খারাপ লাগে, শাকিব খানের সিনেমা দেখবি না, আমি সব দেখি না, কিন্তু আজ তারাই শাকিব খানকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে। সেটা দেখেও খুব ভালো লাগে যে একজন মানুষ যে কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারে। তো আমার একটাই রিকোয়েস্ট, তুফান নিয়ে তো বিশাল হাইপ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুফান বক্স অফিসে বিশাল কালেকশন করবে, কিন্তু আমার মনে হয় যে শাকিব স্যারকে এরকম কিছু ভালো ডিরেক্টরের সাথে কাজ করা উচিত। আর বাংলাদেশে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রয়েছে, তাদের সাথে কাজ করা উচিত। যে বক্স অফিসটা মানে না, সে শুধু মনে করে আমার সিনেমা, আমি একটা ভালো সিনেমা বানাবো, বক্স অফিসে ম্যাটার করবে না। তো এরকম কিছু ডিরেক্টরের সাথে কাজ করা উচিত। তাহলে যদি কাজ করে তাহলে কিন্তু দর্শকের উন্মাদনও তো বাড়বে এবং দর্শক কিছু নতুন দেখতে পারবে, যেটা সাকিব স্যার বুঝতে পেরে গিয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।